নমস্কার বন্ধুরা, 2024 সালের শুরুতেই কিন্তু সমস্ত কৃষকদের জন্য আবারও একটি বড় খুশির খবর। আমরা জানতাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে নিজের নাম নথিভুক্ত করতে আপনার খতিয়ান বা পর্চা তৈরির তারিখ কিন্তু 1/2/2019-এর আগে হতো। কিন্তু এখন আপনি 2020, 2021 বা 2022 এমনকি 2023 সালের পর্চা দিয়েও কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারেন এবং সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6,000 টাকা পেতে পারেন। তা কীভাবে পাবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখে নেব। এর জন্য প্রথমেই গুগলে এসে পিএম কিষাণ লিখে সার্চ দেবেন। তারপর প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও আপনি এখানে চলে আসতে পারবেন। এরপর এই পেজটিতে আসার পর নিউ ফার্মার রেজিস্ট্রেশন উপরের দিকে যে অপশানটি পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি দুটি অপশান পেয়ে যাবেন, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন। তা আমরা যেহেতু গ্রামের ক্ষেত্রে করব তাই রুরাল ফার্মার রেজিস্ট্রেশনই রেখে দেবো। এরপর এন্টার আধার নাম্বার যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবং পাশের বক্সটিতে আপনি আপনার একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনি যদি আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি দিতে পারেন তাহলে কিন্তু আপনার আরও সুবিধা হয়। তারপর মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে স্টেট বলে যে একটি অপশান পেয়ে যাবেন এবং সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনি আপনার স্টেট যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি পাশের যে ক্যাপচা বক্সটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা বক্সে দিয়ে দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার এই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি আপনি এন্টার ওটিপি যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে দিয়ে দেবেন। ওটিপিটি দেওয়া হয়ে গেলে আপনি আরও একবার এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন পাশের ক্যাপচা বক্সে এই ক্যাপচা কোডটিকে দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে নেওয়ার পর নিচে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আবারও একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি কিন্তু আপনাকে এই এন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি এই বক্সে দিয়ে দিতে হবে। ওটিপিটি দেওয়ার আগে অবশ্যই ক্যাপচাটিকে আরও একবার এখান থেকে ভালোভাবে দিয়ে নেবেন এবং তারপর আধার রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই আধার ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার সামনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির নাম নথিভুক্তিকরণের ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট যেটি হবে সেটি আপনি এই ডিস্ট্রিক্ট অপশান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট যেটি আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর আপনার ব্লক যেটি আছে সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনার ভিলেজ যেটি আছে সেটি আপনি এই ভিলেজ অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর ফার্মার নেমের বক্সে আপনার নাম অটোমেটিক ফিল আপ থাকবে এবং আপনার জেন্ডারের বক্সে আপনার জেন্ডার অটোমেটিক ফিল আপ থাকবে। তারপর ক্যাটাগরিতে ক্লিক করে আপনি জেনারেল, এসসি না এসটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ফার্মার টাইপ অপশানে ক্লিক করে আপনার যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে তাহলে প্রথম অপশানটি সিলেক্ট করবেন এবং তার থেকে বেশি জমি থাকলে আপনি নিচেরটি সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট আইডি টাইপে দেখতে পাবেন আধার কার্ড অটোমেটিক সিলেক্ট আছে এবং টাইপ অফ আইডেন্টিটি প্রুফ হিসেবেও আপনাকে কিন্তু আধার কার্ডই দিতে হবে। তারপর মোবাইল নম্বরের যে বক্সটি আছে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি শো হবে এবং আপনার অ্যাড্রেসের বক্সে আপনি দেখবেন আপনার ফুল অ্যাড্রেস অটোমেটিক ফিল আপ থাকবে এবং আপনার পিনকোডও কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে। এরপর ফাদার, মাদার আর হাজব্যান্ড নেম এই বক্সটিতে আপনি আপনার বাবা, মা অথবা স্বামী, স্ত্রী যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই নামটি এখানে দিয়ে দেবেন। সেই নামটি দিয়ে দেওয়ার পর একটি নতুন অপশান পাবেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। এই আইডিটি বন্ধু আপনি আপনার খতিয়ান বা পর্চার উপরের ডান দিকের অংশে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি আপনি খুব ভালোভাবে দিয়ে দেবেন। সেই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি আপনি এই বক্সে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার। এই রেশন কার্ড নাম্বারের যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনার যে ক্যাটাগরির রেশন কার্ড সেই ক্যাটাগরির নামটি দিয়ে দেবেন এবং তারপর স্পেস দিয়ে আপনার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তার রেশন কার্ডের ক্যাটাগরি এবং কার্ড নাম্বার দেওয়ার পর ডেট অফ বার্থের যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ অটোমেটিক ফিল আপ থাকবে।
তারপর আপনার কাছে জানতে চাওয়া হবে যে আপনি কি পিএম কিষাণ মানধন যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। যদি ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং না হলে নোতে ক্লিক করবেন। যদি ইয়েসে ক্লিক করেন তাহলে কিন্তু পিএম কিষাণ মানধন যোজনার যে মাসিক প্রিমিয়াম সেটি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হবে। এরপর আপনি ল্যান্ড হোল্ডিং ডিটেলসে এখানে পেয়ে যাবেন আপনার কি জমিটি যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল থাকতে দেবেন, না হলে জয়েন্ট হলে জয়েন্টে ক্লিক করতে পারেন এবং নিচে যে অ্যাড অপশানটি দেখতে পাচ্ছেন আপনি এই অপশানে ক্লিক করে দেবেন আপনার খতিয়ান অ্যাড করার জন্য। এখানে ক্লিক করলেই আবারও এরকম নতুন একটি ফর্ম অ্যাড হয়ে যাবে আপনার সামনে। এখানে প্রথম বক্সটিতে আপনার খতিয়ান নাম্বার যেটি আছে সেটি দিয়ে দেবেন, তারপরের বক্সে আপনার দাগ নাম্বার যেটি আছে সেটি আপনি দিয়ে দেবেন। খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু একটি নতুন অপশান পাবেন, এরিয়া ইন হেক্টর। এই বক্সটিতে আপনাকে কিন্তু আপনার মোট পরিমাণ হেক্টরে দিতে হবে, অর্থাৎ যে দাগটিতে আপনার জমি আছে সেই জমির পরিমাণ আপনাকে হেক্টরে দিতে হবে। পর্চা বা খতিয়ানে কিন্তু আপনার একরে দেওয়া থাকে, এখানে কিন্তু অনেকেই ভুল করেন। এই একরটিকে কিন্তু অবশ্যই আপনি হেক্টরে কনভার্ট করে নেবেন। তারপর সেই পরিমাণটি আপনি এখানে হেক্টরে যেটি হবে সেটি খুব ভালোভাবে দিয়ে দেবেন। তারপর আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, অর্থাৎ এখানে আপনার যদি 1-2-2019 আগে হয় তাহলে আপনি বিফোর 1-2-2019 করবেন এবং যদি পরে হয় তাহলে আফটার 1-2-2019 করবেন। এরপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলসের নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করে আপনার জমিটি কিভাবে পেলেন সেই কারণটি আপনাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তা আমাদের ক্ষেত্রে এই জমিটি কেনা জমি, তাই আমরা পারচেজ অফ ল্যান্ড যে অপশানটি আছে এই অপশানটি সিলেক্ট করব। তা আপনার ক্ষেত্রে যদি অন্য কিছুভাবে পেয়ে থাকেন তাহলে সে ডিটেলসটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইটুকু সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু এই যে ডিটেলসটি আপনি পুট করলেন সেই ডিটেলসটি অ্যাড হয়ে যাবে। তার আগে অবশ্যই বন্ধুরা ল্যান্ড ভেস্টিং ডেটে ক্লিক করে আপনার পর্চা বা খতিয়ান তৈরির তারিখটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনার পর্চা বা খতিয়ানের নিচের দিকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এটিকে সিলেক্ট করে নেবেন। খুব ভালোভাবে সিলেক্ট করার পর আপনার কাছে জানতে চাওয়া হবে যে এটি পাট্টা কিনা। জমিটি যদি পাট্টা হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে নোতে ক্লিক করবেন। এরপর ডান দিকে যে অ্যাড অপশানটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড অপশানে আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দিলেই আপনি যে ডিটেলসটি দিলেন সেই ডিটেলসটি দেখবেন এরকমভাবে কিন্তু শো হবে। আপনি চাইলে যদি এখানে কিছু ভুল হয়ে থাকে তাহলে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এরকমভাবে আপনি আবারও একই পদ্ধতিতে আপনার খতিয়ানের অন্য কোনো যদি খতিয়ান থাকে বা অন্য কোনো দাগ নাম্বার থাকে সেই সমস্ত ডিটেলস একের পর এক যোগ করতে পারবেন। তা আপনি এভাবেই একের পর এক সমস্ত কিছু যোগ করে নেবেন। আপনার কাছে যতগুলি দাগ বা খতিয়ান আছে সমস্ত ডিটেলসগুলি আপনি পরপর অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে রাখুন, এরকমই সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এরপর আপনার সমস্ত ডিটেলস অ্যাড হয়ে গেলে এখান থেকে একবার লিস্টটি ভালো করে চেক করে নেবেন এবং চেক করা হয়ে গেলে আপনাকে কিন্তু আপলোড সাপোর্টিং ডকুমেন্টস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 200 কেবির মধ্যে আপনার সেই খতিয়ানগুলি স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এর জন্য আপনার স্ক্যানার দিয়ে সেই ফাইলটিকে স্ক্যান করে নেবেন এবং নিচে চুজ ফাইল যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার ফোন বা কম্পিউটারের যে মেমোরি স্টোরেজ হয় সেটি ওপেন হবে এবং সেখান থেকে আপনার যে লোকেশনে আছে সেখান থেকে ফাইলটিকে সিলেক্ট করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর সেই ফাইলটিকে ওপেন করার পর সেভ অপশানে ক্লিক করবেন। এই সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে। এই পেজটিতে দেখতে পাচ্ছেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর ফার্মার আইডি ইজ, তারপর আপনার আধার কার্ডের নাম্বারটি দেওয়া হবে, অর্থাৎ আপনার কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনার অনলাইনের আবেদন কিন্তু সম্পন্ন হয়েছে। এরপর আপনি নিচে একটি অপশান পেয়ে যাবেন, ক্লিক হেয়ার টু গো ব্যাক। ক্লিক হেয়ার টু গো ব্যাক এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এবং পূর্ববর্তী পেজে ফিরে চলে আসবেন। আবারও একবার ব্যাক অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি হোম পেজে চলে আসবেন। এই হোম পেজে আসার পর আপনি পেজটিকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং নতুন একটি অপশান পেয়ে যাবেন, স্ট্যাটাস অফ রেজিস্টার্ড ফার্মার অর সিএসসি ফার্মার। তারপর আপনি সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে নতুন এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আধার নাম্বার একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবং যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন পাশের ক্যাপচা কোড যে বক্সটি দেখা যাচ্ছে এই বক্সে ক্যাপচা কোডটি হুবহু দিয়ে দেবেন। তারপর সার্চ যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন।
ক্লিক করে দিলেই আপনার সামনে নতুন এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনি আপনার স্ট্যাটাসের আবেদন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ইন সাব ডিস্ট্রিক্ট অর ব্লক লেভেল, অর্থাৎ আপনার আবেদনটি হয়েছে। এরপর কিন্তু আপনার এই যে অ্যাকনলেজমেন্ট কপিটি দেখতে পাচ্ছেন, এই কপিটিকে প্রিন্ট আউট করতে হবে এবং তার সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, পর্চা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু জেরক্স করে এবং আপনার খতিয়ানের জেরক্স সঙ্গে দিয়ে আপনার কিন্তু নিকটবর্তী কিষাণ মান্ডি অফিসে জমা দিয়ে আসতে হবে। সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করা হলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এতদূর পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে রাখুন। ধন্যবাদ।